আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বন্ধুরা, আমরা যখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কোনো অবজেক্টকে সিলেক্ট করি তখন মাঝে মধ্যে আমাদের অ্যাঙ্কর এবং হ্যান্ডেল হারিয়ে যায়। কিভাবে আমরা আমাদের উক্ত হ্যান্ডেল এবং অ্যাঙ্কর আমরা ফিরে পেতে পারি সে নিয়ে আজকে আমরা আলোচনা করব। ছোট্ট একটি টিউটোরিয়াল, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। পাশাপাশি যারা এই পর্বটি নতুন দেখছেন তাদের কাছে এটি বোধগম্য নাও হতে পারে, তারা পিছনের পর্বগুলো দেখে আসবো। চলুন ফিরে যাই কম্পিউটার স্ক্রিনে, দেখে আসি এই ছোট্ট সমস্যাটি কিভাবে দ্রুত সমাধান করা যায়। বন্ধুরা, আমরা ফিরে এসেছি কম্পিউটার স্ক্রিনে। আমরা এবার দেখব যে কিভাবে আমাদের হারিয়ে যাওয়া অ্যাঙ্কর এবং হ্যান্ডেলকে ফিরে পাওয়া যায়। এজন্য আমরা একটি অবজেক্ট নিয়ে নেই। আমরা ইলাস্ট্রেটর টুলবার থেকে এখানে যে রেক্ট্যাঙ্গেল টুল রয়েছে, রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে চেপে ধরি। এখানে যে টুলসগুলো আসবে তার ভিতরে স্টার টুলকে আমরা সিলেক্ট করে একটি অবজেক্ট ক্রিয়েট করে নেই। এই অবস্থায় আমরা উইন্ডোতে একটি ক্লিক করি, তাহলে এরকম একটি উইন্ডো আসবে। এখানে 5 লেখা রয়েছে, অর্থাৎ আমরা যে স্টারটি ড্র করব তার 5টি অ্যাঙ্গেল হবে। আমরা আপাতত চাচ্ছি একটি ডিজাইন ক্রিয়েট করার জন্য 4 অ্যাঙ্গেল। সো এরকম একটি 1 2 3 4 4টি অ্যাঙ্গেল হবে। আমরা সিলেকশন টুল সিলেক্ট করে এটিকে রিসাইজ করে নিই, একটু বড় করে নিই। তো বড় করে নিলে এটি এরকম হবে, ব্যাস। তো এখন আমরা এরকম ডিরেক্ট সিলেকশন টুলে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে আমরা এটি সিলেক্ট করতে পারছি না, অর্থাৎ এটি সিলেক্ট হচ্ছে না। এর যে অ্যাঙ্কর পয়েন্ট এবং হ্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে আমরা কি করতে পারি? আমরা আসলে চাচ্ছি এটিকে অন্য একটি শেপ দেওয়ার জন্য, যে জন্য আমাদের ডিরেক্ট সিলেকশন টুল লাগবে এবং আমাদেরকে অ্যাঙ্করগুলো দেখতে হবে এবং হ্যান্ডেলগুলোও দেখতে হবে। অর্থাৎ যে গাইডগুলো আসার কথা সেই গাইডগুলো আমরা দেখছি না, যে গাইডের মাধ্যমে আমরা এটিকে বিভিন্ন রকম রূপে রূপান্তরিত করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের এখানে লেখাই রয়েছে যে শর্টকাট কন্ট্রোল-H, অর্থাৎ যারা উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করি তারা কন্ট্রোল-H চাপবো এবং যারা ম্যাক ব্যবহার করি তারা কমান্ড-H চাপবো কম্পিউটার কিবোর্ড থেকে। তো আমি আমার কিবোর্ড থেকে কমান্ড-H চাপলাম, যেহেতু আমি ম্যাক ব্যবহার করি। এখন আমি সিলেক্ট করি, এই যে গাইডগুলো এখন চলে এসেছে। আবার আমরা যদি চাই যে গাইডগুলো থাকবে না, তাহলে কম্পিউটার কিবোর্ড থেকে আবার যদি আমরা কমান্ড বা কন্ট্রোল-H প্রেস করি তাহলে এগুলো আবার চলে গেল। আবার দেখুন আমরা সিলেক্ট করতে পারছি না। এটি আমি কম্পিউটার কিবোর্ড থেকে দেখালাম শর্টকাট কি। এছাড়াও আপনারা মেনুতে গিয়ে ভিউ অপশনে ক্লিক করে, ভিউ মেনুতে ক্লিক করে এখানে যে রয়েছে শো এজেস এবং সামনে শর্টকাট কি লেখা রয়েছে যে কমান্ড-H, এখানে গিয়েও আপনারা এটিকে সিলেক্ট করতে পারেন, তাহলেও এই গাইডগুলো চলে আসবে। এবার আমরা এখানে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি না। আমরা যেহেতু অ্যাঙ্কর পেয়েই গেলাম, এখানে যে সার্কেলগুলো রয়েছে, কর্নারকে রাউন্ড করার জন্য সার্কেল রয়েছে, এটিকে যদি আমরা একটু এভাবে উপরে নিচে নেই তাহলে দেখা যাবে যে আমাদের এই যে হ্যান্ডেলগুলো চলে এসেছে। তো এখন আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন করতে পারবো। হ্যান্ডেলকে আমরা টেনে অথবা এরকম এগুলোকে টেনে টেনে আমরা যে কোনো ডিজাইন করতে পারবো। আমরা আন্ডু করি। আমরা এখন আমাদের পছন্দ মতো যে কোনোভাবে আমরা ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে, যেহেতু এখানে অ্যাঙ্কর এবং হ্যান্ডেল পাওয়া গিয়েছে, তো আমরা আমাদের কাজগুলো এখন সম্পাদন করতে পারবো। তো এই ছিল ছোট্ট টিউটোরিয়াল যে কিভাবে আমরা আমাদের অ্যাঙ্করকে হারিয়ে ফেললে আবার নিয়ে আসতে পারি। কমান্ড বা কন্ট্রোল-H যদি হারিয়ে যায় বা কোনো কারণে যদি আমাদেরকে হাইড করার প্রয়োজন হয়, আর যদি আমাদেরকে এগুলো ফিরিয়ে আনতে হয়, তাহলে কন্ট্রোল বা কমান্ড-H পুনরায় চাপ দিলে আবার এগুলো সব চলে আসবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আমরা এখন এই ডিজাইনটি থেকে ছোট্ট একটি ডিজাইন করেই ফেলি। আমরা এটিকে কপি করি, এডিটে গিয়ে কপি করে ঠিক এর উপরে একটি আমরা পেস্ট করে দিই, যার নাম হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট বা কমান্ড-F। শর্টকাট কি কমান্ড-F চাপ দিলেও ঠিক এই অবজেক্টের উপরে অনুরূপ আরেকটি অবজেক্ট তৈরি হয়ে গেল। এখন আমরা এখান থেকে তার কালারটি পরিবর্তন করে দেই এবং এখানে যে রোটেট টুল রয়েছে এটিতে ক্লিক করে যে কোনো একটা জায়গায় ধরে ড্র্যাগ করে এটিকে আমরা এভাবে উপরে যে অবজেক্টটি রয়েছে সেটিকে আমরা একটু ঘুরিয়ে দেই এবং এটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘুরাতে চাচ্ছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 45 ডিগ্রি আসছে না, আসছে 44.44 ডিগ্রি। সো আমরা শিফট চেপে ধরি। এগুলো আগের টিউটোরিয়ালগুলোতে সব বিস্তারিত বলা হয়েছে। যাদের এই টিউটোরিয়ালটা একটু কঠিন মনে হবে তারা পূর্বের টিউটোরিয়াল দেখে আসবেন, তাহলে আপনাদের কাছে সহজ হবে। আমরা শিফট চেপে ধরে এরপরে আমরা ছেড়ে দিই, তাহলে হবে কি যে এটি এখন শিফট চেপে ধরার সাথে সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্রিজ হয়ে গেল। আর শিফট ছেড়ে দিলে তো জানেন আমরা সঠিকভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটিকে ঠিক করতে পারবো না। তো এই জন্য আমরা শিফট চেপে ধরি এবং ছেড়ে দিই। তাহলে দেখা গেল যে দুটি অবজেক্ট ছিল, একটির উপরে আরেকটি অবজেক্ট এভাবে চলে আসলো। আমরা এরকম সিলেক্ট টুলে গিয়ে এটির কালার পরিবর্তন করে দিতে পারি
এরকম করে দিতে পারি, তাহলে আমাদের একটি ডিজাইন হয়ে গেল। আমরা এভাবে যে কোনো ডিজাইন করতে পারি। মোট কথা হলো, আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করা অবস্থায় যদি কখনো আমাদের এই পয়েন্টগুলো হারিয়ে ফেলি, অ্যাঙ্কর পয়েন্ট এবং হ্যান্ডেল, এগুলোকে দিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা ডিজাইন করতে পারি। যদি এগুলো কোনো কারণে হারিয়ে ফেলি, তাহলে আমরা Ctrl+H বা Command+H কিবোর্ড থেকে শর্টকাট, অথবা ভিউ হাইড এজেস এখানে গেলেও আমরা এগুলোকে শো করতে পারবো অথবা হাইড করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। ধারাবাহিকভাবে পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তারা নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিব এবং পাশে থাকা বেল আইকনও ক্লিক করে রাখবো, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।